গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা শাখা একটি আনন্দ র্যালি বের করেছে, যে র্যালিটি তারা সিলেটের জেলা কার্যালয়ের সামনে থেকে বের করে শহীদ মিনার অভিমুখে গমন করছে। এবং এই র্যালিটিতে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের শত শত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত প্রধানমন্ত্রী তার যে নির্বাচনী প্রচারণা আছে সেই নির্বাচনী প্রচারণা অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন সিলেট থেকে। আর এই উপলক্ষেই বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও আগামী 20 ডিসেম্বর পূর্ণভূমি সিলেটে আসছেন এবং সেখানে হযরত শাহজালালের এবং হযরত শাহপুরান মাজার জিয়ারত করার পরপরই তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটি জনসভা করবেন, যেটি তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী প্রচারণা। এবং তার সিলেট আগমনকে কেন্দ্র করেই সর্বস্তরের মানুষের মধ্যেই সিলেটবাসীর মধ্যে একটি আনন্দ উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যার প্রতিফলন দেখছি আমরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যেও। তারাও একদম ঢাক ঢোল বাজিয়ে বড় সড়ো একটি র্যালি বের করেছেন। মূলত প্রধানমন্ত্রীকে তার যে শুভাগমন সিলেটে সেই আগমন উপলক্ষেই তাদের এই আনন্দ র্যালি। নির্বাচনী যে প্রচারণা সেখান থেকে শুরু প্রধানমন্ত্রীকে আমরা ছবি তুলে যাও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রথম নির্বাচনী প্রচারণার মাধ্যমে প্রচারণা শুরু করবেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবং এই লক্ষ্যকে সামনে রেখেই তিনি আগামী 20 ডিসেম্বর পূর্ণভূমি সিলেটে আসছেন। প্রথমেই তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন, এরপরে হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন এবং হযরত শাহপরান এবং শাহজালালের মাজার জিয়ারত শেষেই তিনি আলিয়া মাদ্রাসার মাঠে একটি বিশাল জনসভায় যোগ দেবেন এবং যেখান থেকে তিনি তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরই মধ্যে পুরো সিলেট জুড়ে একটি সাজ রব বিরাজ করছে। মানুষের মধ্যেও আমরা অনেকে আনন্দঘন পরিবেশ দেখতে পাচ্ছি। আজকেও আপনারা দেখছেন যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা শাখার নেতৃত্বে তারা কিন্তু একটি বিশাল আনন্দ র্যালি বের করেছিলেন। সিলেট বন্দরবাজার থেকে যে র্যালিটি এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে, এখানে প্রায় কয়েক শতাধিক আওয়ামী লীগ নেতৃত্ব তারা অবস্থান করছেন। তারা কিন্তু একদম ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসব করতে করতে সিলেটের বন্দরবাজার জিন্দাবাজার শেষ করে এখন চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারে এসে অবস্থান করেছেন। সকালে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুল তিনিও আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা করার কথা রয়েছে আগামী 20 তারিখের বিষয় উপলক্ষে তিনি আলিয়া মাদ্রাসার মাঠটি পরিদর্শন করেছেন। এছাড়াও পুরো সিলেট নগরী ঘুরে আমরা দেখছি সাজসজ্জার কাজ চলছে, ডিভাইডার রং করা হচ্ছে, রোড মার্কিং এর কাজ চলছে। অর্থাৎ বলাই চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে পুরো সিলেট জুড়ে একটি সাজ রব লেগে গিয়েছে ইতিমধ্যে এবং এর মধ্যেই আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের মধ্যে তার আগমন উপলক্ষে একটি উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। যেমনটা আজকেও আপনারা দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ তারাও একটি বিশাল আনন্দ র্যালি বের করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী 20 তারিখ সিলেট আগমন উপলক্ষে এবং তারা এই র্যালিটি বন্দরবাজার থেকে শুরু করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ করেছেন। এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা তাদের এই আজকের আনন্দ র্যালিটি শেষ করবেন। আমরা কথা বলেছি এখানকার উপস্থিত নেতৃবৃন্দের সাথে, তারাও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তারা বেশ উচ্ছ্বসিত এবং তার সিলেট আগমন যাতে সিলেটবাসীর জন্য লাভজনক হয়, তারা যাতে সিলেটের মানুষজন যাতে নতুন উন্নয়নের সাক্ষী হতে পারে এইরকম দাবি দাওয়া তারা রাখবেন প্রধানমন্ত্রীর কাছে। এছাড়াও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় প্রধানমন্ত্রীর সেই 20 তারিখের সমাবেশে, সেটিও তারা নিশ্চিত করবেন, এমনটাই তথ্য দিয়েছেন আমাদেরকে। দর্শক, সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা শাখার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষে যে আনন্দ র্যালি বের করেছিলেন সেখান থেকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।